السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমরা সকলেই গুনাহগারদেরকে যিনি ক্ষমা করে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথের সন্ধান দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের পথের দিকে তিনি আহ্বান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পিতামাতার চেয়েও ভালোবাসেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সমস্ত নবীদের উপর, বিশেষ করে খাস করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আলোচনা করব তওবা ও ইস্তেগফার। তওবা অর্থ ফিরে আসা। ভুল পথে যাচ্ছিলাম, যখন জানতে পারলাম পথটা আমার সঠিক নয়, কোনো ইউটার্নে আমরা আবার ফিরে আসি। এই ফিরে আসাটাকে আরবিতে বলা হয় তওবা। আর ইস্তেগফার হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা ভিক্ষা চাওয়া, ক্ষমা আল্লাহ পাকের কাছে চাওয়া, এটা হলো ইস্তেগফার। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি, যে সমস্ত কথা এবং যে সমস্ত আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি হবেন, খুশি হবেন, এমন আমল, এমন কথা, এমন কাজ করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি দয়ালু, আবার তিনি কঠোর শাস্তিও প্রদান করবেন। তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা এবং আল্লাহ পাকের ভয় সবটাই থাকতে হবে। শুধু ভালোবাসাই চলবে না, সাথে সাথে আল্লাহ পাকের রহমতের আশা এবং আযাবের ভয়টাও থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে সংবাদ দেন, জানিয়ে দেন, আন্নী আনাল গফুর রহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। শুধু ক্ষমাশীল নয়, ক্ষমাশীল এবং কেমন ক্ষমাশীল? যিনি অত্যন্ত দয়ালু, গফুরুর রহিম। তো শুধু এটাই শেষ নয়, আল্লাহ পাক বলেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, সাথে সাথে এটাও জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত যন্ত্রণাদায়ক। সূরা গাফির 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। গাফিরিয যামব, আল্লাহ পাক হলেন গুনাহ ক্ষমাকারী, ওয়া কাবিলিত তাওবি এবং তওবা কবুলকারী, শাদীদিল ইকাব অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। যেমন তিনি দয়ালু, আবার সাথে সাথে তিনি শাদীদুল ইকাব
কঠিন শাস্তি প্রদানকারী যিত্তৌর। আল্লাহ পাক হলেন মহা অনুগ্রহকারী, মহান দয়ালু তিনি। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মসির, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নাই, তার কাছেই সকলকে ফিরে যেতে হবে। সূরা নিসা 28 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমাদেরকে ক্ষমা করে দিতে, তোমাদের তওবা কবুল করতে। ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ পাক চায় তোমাদের বোঝা হালকা করে দিতে, তোমাদের জন্য সহজ করে দিতে। কারণ খুলিকাল ইনসানু দাঈফা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুব দুর্বল করে আমি সৃষ্টি করেছি, এই দুর্বলদের জন্য আমি চাই হালকা করে দিতে, আমি চাই সহজ করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমাদের তওবা কবুল করতে, আল্লাহ পাক চান আমাদেরকে ক্ষমা করে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন যুদ্ধের ময়দানে একটা মহিলা তার বাচ্চা হারাই ফেলল, অনেক খোঁজাখুঁজির পরে বাচ্চার যখন ফিরে পেল, কোলে নিয়ে তাকে আদর করতেছে, স্নেহ করতেছে, বুকের দুধ দিচ্ছে, বারবার চুমু খাচ্ছে। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা বলো তো, এই মহিলা কি তার বাচ্চাকে কখনো আগুনে ফেলতে পারবে? তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়, অসম্ভব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই মহিলা তার সন্তানের প্রতি যত মায়া, আল্লাহ পাক তোমাদের প্রতি, আমাদের প্রতি এর চেয়ে অনেক অনেক গুণ বেশি মায়া দয়া তিনি রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দয়াকে সৃষ্টি করলেন, ইন্না লিল্লাহি তিসআউ ওয়া তিসঈনা রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দয়াটাকে সৃষ্টি করলেন 100টা ভাগ করলেন, এরপরে একটা ভাগ পুরা সৃষ্টির মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন, আর 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রাখলেন। কেন? এই দয়া দিয়ে তিনি বান্দাদেরকে কি করবেন? দয়া করবেন কিয়ামতের দিন। তো তিনি আমাদের উপর দয়া করতে চান, আমাদেরকে ক্ষমা করতে চান। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত ধাবিত হও, দ্রুত এগিয়ে যাও কোন দিকে? তোমার প্রভুর ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের প্রশস্ততার মতো, বিশাল আকাশসমূহ এবং এই বিস্তীর্ণ জমিনের মতো প্রশস্ত জান্নাত তোমাকে দেওয়া হবে। তো সেই জান্নাতের দিকে অগ্রসর হও, আর আল্লাহ পাকের ক্ষমার দিকে তোমরা দ্রুত এগিয়ে যাও। তো কাদের জন্য ক্ষমা? আল্লাহ পাক কতগুলা গুণ সেখানে বর্ণনা করে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ওই বান্দাগুলি আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তারা কোনো অশ্লীল কর্ম করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরেই নিজেরা জুলুম করে ফেলে। নিজের উপরে নিজে কেউ জুলুম করে দেখছেন কখনো? আল্লাহ পাক বলেন, যখন নিজেরা নিজেদের উপরে জুলুম করে। আপনি চাকরকে বেশ মারধর করলেন, অন্যায়টা ছোট ছিল কিন্তু রাগের মাথায় একটু বেশি মেরে ফেলছেন, ওই চাকরের উপরে, আপনার অধীনস্থ ব্যক্তির উপরে জুলুম হলো কি হলো না? তো এর উপরে আপনি জুলুম করছেন, কিন্তু না, জুলুম এর উপরে করা হয়েছে ঠিক, কিন্তু সাথে সাথে আপনি নিজের উপরে কি নিজে জুলুম করেছেন। এতিমের মাল খাইছেন, এতিমের উপর জুলুম হলো, তাই না? তার মাল আপনি কি করছেন? জোর করে। আল্লাহ পাক বলেন, এতিমের মাল যারা খায় তারা তাদের পেটে কি ভরে? হ্যাঁ, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, তারা পেটের মধ্যে আগুন ভরতেছে, এতিমের মাল খাচ্ছে না, পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। আচ্ছা, কেউ যদি দেখেন যে একটা কুড়াল লয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাহলে আপনি কি বলবেন তাকে? যে ভাই, তুমি নিজের উপরে নিজে জুলুম করো না, তোমার জান এটাকে রক্ষা করা তোমার উচিত, এটা তোমার উপর ফরজ। তুমি নিজের পেটে আগুন ঢোকাচ্ছ, তুমি জাহান্নামের দিকে আগাচ্ছ, পাপ করে
ওই শাস্তির হকদার তুমি হচ্ছ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার উপরে তো জুলুম করো না, বরং তুমি তোমার নিজের উপরেই কি করতেছো? জুলুম করে শাস্তি পাওয়ার হকদার হয়ে যাচ্ছ। আল্লাহ পাক বলেন, ইদা আল্লাযীনা ইদা ফাআলু ফাহিশাতা, যারা কখনো কোনো অন্যায় কাজ যখন হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপরে যারা নিজেরাই জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের ক্ষমার এই গুনার জন্য আল্লাহ পাকের কাছে তারা ক্ষমা চায়। আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কে আছে গুনাহকে ক্ষমা করতে পারে? আমরা বলবো, আল্লাহ তুমি ছাড়া কেউ, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। খ্রিস্টানরা রোববারে যায়, ফাদারের কাছে গিয়া পুরা সপ্তাহে যা যা পাপ করছে স্বীকার করে, জিনা করুক বা চুরি করুক, যা করুক, ফাদারের কাছে গিয়া কেউ থাকবে না, নীরবে নিরালায় শুধু পাপটা স্বীকার করে আসবে। তো স্বীকার করে আসলে ফাদারে কি করে দেয়? সব পাপ মাফ করে দেয়, মোচন করে দেয়। তো আমাদের ইসলাম ধর্মে এরকম কোনো ফাদার বা কোনো পীর বাবা, এমন কোনো কেউ নাই যিনি ক্ষমা করতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বলো তো আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কার অধিকার আছে? আমরা বলবো, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আল্লাহ তুমি ছাড়া গুনাহ আর কেউ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা জেনে শুনে ওই সমস্ত পাপ কাজে বারবার তারা আর ওই সমস্ত পাপগুলি আর তারা করে না, ফিরে থাকার চেষ্টা করে তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরা 25 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি সেই সত্তা যিনি তার বান্দাদের পক্ষ হতে তওবাকে কবুল করেন এবং তাদের পাপ রাশিগুলি মোচন করে দেয়। ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং তুমি প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে কোথায় কি করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। তুমি সতর্ক হও, সাবধান হয়ে যাও। সহিহ মুসলিমের হাদিস, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে প্রশস্ত করে দেন, ডাকতে থাকেন, হাতটা প্রশস্ত করে দিয়ে হাত বাড়ায়া ডাকতে থাকে। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলায় পাপ করেছো বান্দা, রাত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চাও। ওয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন যখন হয়, রাতে যারা পাপ করেছে তাদের জন্য হাতটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন, আর ডাকতে থাকে, বান্দা ফিরে আসো, তুমি কিন্তু ওই জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ, তুমি ক্ষমা চাও, তুমি ফিরে আসো। অর্থাৎ দিন রাত সব সময় আল্লাহ পাক তার হাতকে প্রশস্ত করে বান্দাদেরকে ডাকতে থাকে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, বান্দা তুমি ফিরে আসো, তুমি কিন্তু ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছ। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কতদিন আল্লাহ ডাকবেন? যতদিন পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য না ওঠে। পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে কখন? কিয়ামতের দিন। তখন যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কারো তওবা কবুল হবে না। আল্লাহ পাক দিন রাত বান্দাদেরকে ডাকতেছেন, তোমরা কি করো? তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা কি করো? আল্লাহ পাকের কাছে সকলে মিলে তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে। তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লাইলাতুল কদর, এই কদরের রাত্রে আমি যদি সেই রাত্র পাই, আমি কি দোয়া করব আল্লাহর কাছে? এমন একটা বিশেষ দোয়া আমাকে শিখাই দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক ক্ষমা করতেই ভালোবাসেন, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু। সহিহ মুসলিম শরীফের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন
যেই ব্যক্তি, লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলি, যেই ব্যক্তি মরুভূমিতে গিয়ে তার ওট হারায় গেছে, মরুভূমির মাঝখানে যদি কারো ওট হারায় যায় তাহলে এর বাঁচার আর কোনো আশা থাকে না। কারণ হাজার হাজার মাইল গাছপালা কিছু নাই, দুধু মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমির জাহাজ বলা হয় ওটকে। এই জাহাজ যদি কোথাও কারো হারায় যায়, মরে যায়, তাহলে মরুভূমির মাঝখানে দেখা গেছে আপনি যেদিকেই যান 1000 মাইল বা কয়েক হাজার মাইল, আপনি কয় মাইল হাঁটতে পারবেন? তো মরুভূমির মাঝখানে যদি কারো ওট হারায় যায় তাহলে ওই ব্যক্তি জানে যে আমারও কি মৃত্যু অবধারিত, নিশ্চিত, আর কোনো বাঁচার উপায় না। আমি কয় দিন হাঁটবো, কয় মাইল হাঁটবো, কয় হাজার মাইল আমি যেতে পারবো? তো এরকম বিশাল বিশাল মরুভূমি পৃথিবীতে এখনও আছে। তো ওই মরুর মাঝখানে যার ওট হারাই গেছে, এখন সে নিরাশ হয়ে গেছে জীবন সম্পর্কে, যে না আমি আর বাঁচবো না, মনে হয় মরে যাব, খানা নাই পানি নাই, আমি কোথায় যাব, কোথায় আশ্রয় নিব, আমার কোনো আর উপায় নাই, আমি না খাইয়া কতক্ষণ চলতে পারবো, কতদিন আমি বাঁচতে পারবো। এখন সে কি করলো, কতক্ষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি কইরা খোঁজাখুঁজি কইরা এখন নিরাশ হইয়া সে মৃত্যুর জন্য অপেক্ষায়, বাস এখন মানে কোথাও শুয়ে রইল, মানে কই যাবো আর। আপনি আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি কোথাও ঘটনাচক্রে আপনি পড়ে যান, আপনি সাঁতরায় কতটুকু যাবেন, কয় মাইল আপনি যাবেন? আপনি জানেন যে আমার মানে কিছু আমারে খাইলেও মরমু, না খাইলেও। এই ব্যক্তি যখন সে শুয়ে পড়ল, তার ঘুম এসে গেল। তো ঘুম ভাঙার পরে দেখতেছে যে তার ওট, খানা পানি, তার আসবাবপত্র যা ওটের পিঠে ছিল, মাল সামানা সব কিছু নিয়ে ওট হাজির হয়ে গেছে। এইবার ওটের লাগাম ধরে বলতেছে খুশির চোটে, কি বলবো এখন আর দিশা নাই। এত খুশি হয়েছে যে সে কি বলবে আর তার দিশা বিশা নাই। অনেক সময় অনেক খুশিতে মানুষ কি হয়, হ্যাঁ উল্টাপাল্টাকে বলে ফেলে। অনেক খুশিতে অট্টহাসি দিয়ে মানুষ মারা যায়। সংবাদ দেখছেন আপনারা, বিশ্বকাপে যেই দলের সমর্থন করত এই দল জিততে গেছে, একটা হাসি দিছে, একটা লাভ দিছে, বাস পয়রার সাথে সাথে লোকটা মারা গেছে। তো অতি খুশিতে সে বলতেছে, বল কথা বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম, আর আমি তোমার প্রভু। সে বলতে চাইছিল যে আল্লাহ আমি তোমার গোলাম আর তুমি আমার প্রভু। আখতা মিন শিদ্দাতিল ফারাহ, অধিক খুশির কারণে সে ভুল করে ফেলছে। মানে কি বলতে যায়, কি বলে বলছে, এই ব্যক্তি যতটা খুশি হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন লাল্লাহু আশাদ্দু ফারাহান, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ব্যক্তির চেয়ে আরও বেশি খুশি হন যখন তার বান্দা এই গুনার পথ থেকে, জাহান্নামের পথ থেকে ফিরে আসে। আল্লাহ পাক এর চেয়ে আরও বেশি খুশি হন। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। যখন রাত্রের শেষ 3 ভাগের 1 ভাগ বাকি থাকে তখন আল্লাহ পাক দুনিয়ার আকাশে নেমে আসেন। আচ্ছা, আকাশে, দুনিয়ার আকাশে আল্লাহ নেমে আসেন, তাইলে ছিলেন কোথায়? নামার আগে ছিলেন কোথায়? আরও উপরে না? আল্লাহ পাক 7ম আকাশের উপরে আরশে আজিমে আল্লাহ পাক আছেন। আমাদের দেশে বলা হয় সব জায়গায়, তাই না? তো সব জায়গায় থাকলে আবার নেমে আসা, এর কথাটা তো প্রয়োজন ছিল না। তো সহিহ বুখারীর হাদিস যে আল্লাহ পাক প্রত্যেক রাত্রে যখন 3 ভাগের 1 ভাগ বাকি থাকে আল্লাহ পাক দুনিয়ার আকাশে নেমে আসেন। ইয়ানজিল নুজুল হইল উপর থেকে নিচে নামা। তো আল্লাহ পাক নেমে আসেন প্রত্যেক রাত্রে এবং ডাকতে থাকেন, বলতে থাকেন, ইয়াকুল, আল্লাহ পাক বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। ওমাইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আমার কাছে চাইবে আমি তোমার সেই জানচা, তোমার চাহিদা আমি পূরণ করে দিব। ওমান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আসো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতে থাকেন, কে ক্ষমা চাইবে আমার কাছে আমি কি করে দিব? ক্ষমা করে দিব। আল্লাহ হলেন ধনী, আমরা সকলেই কি
ফকির, খালি গরিব না, মিসকিনও না, ফকির। ফকির মানে যার কিছুই নাই। মিসকিন মানে হলো কিছু আছে কিন্তু পুরা মাস চলে না। হ্যাঁ, কিছুদিন চলে, হয়তো 10 দিন 20 দিন 15 দিন চলতেছে, কিন্তু পুরা মাস চলে না। তো ফকির, আল্লাহর সামনে আমরা সবাই কি ফকির? সবাই কি পরিচয় দিতে লজ্জা আছে? না, আল্লাহর সামনে আমরা ফকির হতে না। আল্লাহ পাক বলেন, লাই ইয়াস্তানকিফাল মাসিহু আইয়াকুনা আবদান লিল্লাহ। ঈসা মসিহ, যাকে তোমরা আল্লাহর বেটা বলো, আল্লাহর অংশ বলো, এই মাসিহ ঈসা আলাইহিস সালাম কিন্তু নিজেকে আল্লাহর গোলাম বলতে নিজে কোনো লজ্জা পান না। আমরা বরং গর্বিত, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর আমরা সকলেই কি গোলাম। এটা আমাদের একটা মানে ফখর, একটা গর্ব আমাদের। আর আমরা আল্লাহর সামনে সকলেই ফকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে মানব মণ্ডলী, হে পুরা মানব সমাজ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর সামনে কি ফকির। এই দেশের বাদশাও ফকির, শুধু ফকির না, ফকিরের ফোলা ফকির, ফকিন্নির ফোলা, ফকিরেরও ফোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি তোমার গোলাম, ইবনু আবদুক, তোমার গোলামেরই সন্তান, ইবনু আমাতিক, আল্লাহ তোমার দাসীর সন্তান। নিজেকে এত ছোট করতেন আল্লাহর সামনে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলামের সন্তান আর তোমার দাসীর সন্তান। আমার ভাগ্য ভালো মন্দ সব কিছু তোমার হাতে। এত কাকুতি মিনতি করতেন। আল্লাহর সামনে আমরা সকলেই, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব সকল, তোমরা সকলেই আল্লাহর সামনে, আল্লাহ পাকের নিকট সকলেই কি ফকির। আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একাই হলেন চির বিত্তশালী, ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্বাস আমি যেটা বের করে দিলাম, এটা যদি আল্লাহ ফিরে না দেয়, আনার কোনো ক্ষমতা আছে? আমেরিকার প্রেসিডেন্ট, তার ক্ষমতা আছে? যদি আল্লাহ এই শ্বাসটাকে আর ফিরে না দেয়, আল্লাহর যদি অনুমতি না হয়, এটাকে ফিরে আবার ভিতরে ঢুকানোর ক্ষমতা আছে? বাদশাহ আবদুল্লাহ মারা গেল। আবদুল্লাহর পরে যে বাদশাহ হওয়ার কথা, এর ছোট ভাই, হ্যাঁ ওলিদ, না ওলিদ ছিল না তার নাম? সুলতান। সুলতান আবদুল্লাহর সে বেশ স্বাস্থ্য ভালো ছিল, তাগড়া তোগড়া, বেশ মানে মাশাআল্লাহ, একবারে ফেসটাও সেরকম ছিল বাদশার মতোই। কিন্তু হঠাৎ করে সুলতান মারা গেল। এই সৌদি আরবেও না, এরা তো ছোটোমাটো রোগ হইলেও বাইরে পাঠায় দেয় চিকিৎসার জন্য। তো চিকিৎসার অভাবে তো মরে নেই, বুদ্ধি, অর্থ আর শক্তি সামর্থ্য কোনো দিক থেকে দুর্বলতা ছিল না, খুব বেশি বয়সও হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন যে তোমার এখন কি সময় শেষ, দুনিয়ার সব ডাক্তার মিললেও আর রাখার কোনো ক্ষমতা না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সকলেই আমরা কি ফকির। আর আল্লাহ এই একাই তিনি ধনী, একাই বিত্তশালী। সেই ধনী গরিবের দুয়ারে আসেন শেষ রাত্রে, আইসা ডাকতে থাকে লাগবো কিছু, আর আমরা ফকিরের দল ফ্রায়ে ঘুমাই। হ্যাঁ, আমরা আমাদের বাপটা এরকম যে আল্লাহ না দরকার নাই। হ্যাঁ, সেই ধনী আইসা ডাকতেছে আমার দুয়ারে, আমি কি বলি, আমার ভাবে ভঙ্গিতে আমি বলি কি, আল্লাহ আমার তোমার দয়া, আমার এত কিছু দরকার নাই। আসলে কিছু সময়ের জন্য হলেও, ফজরের আগে 2-4 মিনিটের জন্য যদি হয়, 10-15 মিনিটের জন্য হয়, আধা ঘন্টার জন্য যদি হয়, যদি না পারি আর কি বেশি, তাহলে কিছু সময় হলেও আল্লাহ পাকের কাছে একটু কান্নাকাটি করা আমাদের দরকার। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। তো সেই ধনী গরিবের দুয়ারে আসে এবং ডাকতে থাকে, কে আমার কাছে চাইবা, কে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তিরমিজি শরীফের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আর আমার কাছে ক্ষমার আশা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কিন্তু কাউকে পরোয়া করি না। আমাদের দেশের প্রধানমন্ত্রীও যদি আজকে সাইদি সাহেবরে ছেড়ে দেয়, তাহলে কিন্তু ওই যে যারা চেতনাওয়ালা এরা রাস্তায় নেমে যাবে, তাই না? হ্যাঁ, শাহবাগীরা আন্দোলন করবে, যত বামপন্থী আছে সকলেই আপত্তি করবে। এখন সরকার প্রধান হলেও একটু ছাইরা দেওয়ার আগে চিন্তা করবে যে না, আমার হাত, আমার ডাইন হাত, আমার বাম হাত সব দিকে আমার বিরুদ্ধে কথা বলতেছে। তো কিন্তু আল্লাহ পাক বলেন, আমি যে তোমাকে ক্ষমা করব, আমি কিন্তু কাউরে একটু পরোয়া করি না। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের সেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, গুনাহ করতে করতে দুনিয়া ভরে গেছে, আকাশে পর্যন্ত পৌঁছে গেছে। ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, এত গুনাহ, এই বিশাল আকাশ পরিমাণ গুনাহ আমি ক্ষমা করে দেব। অলা উবালি, আমি কাউকে পরোয়া করি না। ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার সামনে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো, কোনো শিরকি গুনাহ যদি আমলনামায় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমি এই পৃথিবীবর্তী গুনাহ তোমাকে ক্ষমা করে দিব, এই পৃথিবীবর্তী ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, তিনি ক্ষমা করতেই ভালোবাসেন। তিনি আমাদেরকে ক্ষমা চাওয়ার আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ সকলে মিলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, লাআল্লাকুম তুফলিহুন, আর আশা করা যায় তোমরা সফলকাম হবে। যদি সকলেই আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা ভিক্ষা চাও, তাহলে তোমরা অবশ্যই সফলকাম হবে। সূরা আত-তাহরিম 8 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারেরা, তোমরা খাঁটিভাবে, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যা তোমাদের প্রভু তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়া বিভিন্ন নেয়ামতের নদী সমূহ বইতে থাকবে। সূরা মায়েদা 73 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কাফেরদের কথা বলতেছেন, মোমেনদেরকে, আইয়ুহাল মুমিনুন, হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। শুধু ইমানদারদেরকে নয়, আল্লাহ পাক বরং আদেশ করেছেন, আল্লাহ পাক রাস্তা রেখেছেন, তার দয়া, তার ক্ষমা পাওয়ার রাস্তা তিনি খুলে রেখেছেন কাফেরদের জন্য। আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলে আল্লাহ তিনের তৃতীয়, খ্রিস্টান জগৎ। তো আল্লাহ পাক বলেন যে তারা কুফরি করেছে, আল্লাহ পাকের সাথে শিরক করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও কিছু কথা বলার পরে পরবর্তী আয়াতে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? আফসোস করে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? ওয়াস্তাগফিরুনা, আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন ক্ষমাকারী এবং দয়ালু। কাফেরদের কথা বলে আল্লাহ পাক বলতেছেন, তারা কি তওবা করে ফিরে আসবে না? আমি তো অত্যন্ত দয়ালু, আমি তো তওবা করার জন্য, তাদের গুনাহ ক্ষমা করার জন্য আমি প্রস্তুত। তারা যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ইসলাম কবুল করলে তার 80 বছর, 90 বছর, 100 বছরও যদি হয়, এর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে
সব গুনাহগুলি মাফ করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। সহিহ মুসলিমের হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, তোমরা দিনে রাত্রে অন্যায় করো, পাপ করতেই থাকো তোমরা। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি তোমাদের সকল গুনাহকে আমি ক্ষমা করে দেব। ক্ষমার পথে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই তওবা যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন তওবা করতে, আমরা যদি তওবা করি তাহলে আল্লাহর কাছ থেকে আমরা কি পাবো, এই ব্যাপারে এখন আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৯ নম্বর আয়াত, এখানে আল্লাহর বান্দাদের কথা আল্লাহ আলোচনা করছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, সূরা ফুরকানে বান্দাদের, আল্লাহর রহমানের বান্দা যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, এদের কথা আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছেন, এই আমার বান্দাদের মধ্যে এরাও যারা না কাউকে হত্যা করে না, যারা জিনা ব্যভিচার করে না, যারা আল্লাহর সাথে শিরক করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত পাপ যারা করবে, ইউযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের আযাবকে অত্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, আর অপদস্থ অপমানিত হয়ে চিরকাল সেই আযাবের মধ্যে তারা আযাব শাস্তি পেতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাব, যারা তওবা করবে তারা ব্যতীত। কারা ব্যতীত? যারা তওবা করবে। ওয়া আমান, ঈমান আনবে। ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করবে, তওবা করবে, ঈমান আনবে, তওবা করবে, এরপরে নেক কাজ যারা করবে। ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপগুলিকে নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। শুধু ক্ষমা নয়, আপনার পাপ ছিল ধরেন 50,000 বা 1 লাখ, 1 কোটি, কম হোক বেশি হোক, যা পাপ আছে এই পাপগুলিকে মুছাই দিয়ে এরপরে এতগুলি নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তাহলে তওবা করলে শুধু পাপ ক্ষমা হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার ভাণ্ড যেটাতে পাপ ভরছিলেন, এই ভাণ্ডের মধ্যে আবার কি দিয়ে দেয়? নেকি দিয়ে দেয়। এই জন্য তিনি শুধু ক্ষমাশীল নয়, ক্ষমাশীলের সাথে আবার গাফুরুর রাহিম। ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল নয়, কেমন ক্ষমাশীল? দয়াবান, অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপগুলি কি করে দিবেন? নেকি দিয়া বদলাই দিবেন। পাপকে নেকি দিয়ে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক বদলে দেবেন, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের নেকিগুলিকে আর পাপগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সূরা নূহ 10 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ থেকে তওবা করলে মুষলধারে বৃষ্টি তোমাদের জন্য, আকাশের সেই রহমতের দরজা তিনি খুলে দিবেন, মুষলধারে বৃষ্টি তোমাদেরকে দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের মাল বাড়িয়ে দিবেন এবং সন্তান আদিতে বরকত আল্লাহ পাক দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, বাগ বাগিচা, নদ নদী প্রবাহিত করে দিবেন তোমাদের জন্য। তোমরা যদি কি করো? আল্লাহর কাছে তওবা করো, তাহলে দুনিয়াতে তোমার জানে, তোমার মালে, তোমার সম্পদে, তোমার রিজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে বরকতের দুয়ার খুলে দিবেন। লাউ মা আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আবওয়াবা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমানের এবং জমিনের দরজার বরকতের সেই দুয়ারগুলি আমি খুলে দেব, যদি তারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে তারা জীবন গঠন করে।
তিরমিজি শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুল্লু ইবনি আদম খাত্তা, আদম সন্তান সকলেই ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান প্রত্যেকেই ভুল করে। এখানে বড় হুজুর আর ছোট হুজুর নাই, সব প্রত্যেকে আদমের সন্তান যদি হয় তার গুনাহ আছে। আর গুনাহকারীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। সুনান ইবনে মাজাহ এর হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যে তওবা করে ওই ব্যক্তি হলো এমন যে তার কোনো গুনাহ আর থাকে না, যে কোনো পাপই করে নাই, সে এমন হয়ে যায়। দুনিয়াতে আপনি যদি একটা পাপ করেন, কোনো কেসের মধ্যে পড়েন, আপনার নামে যদিও আপনি জেল থেকে বের হয়ে আসেন, আপনি হয়তো রায় হয়ে গেছে, আপনি সেখান থেকে বের হয়ে গেছেন, কিন্তু ওই ইয়ের মধ্যে ব্ল্যাক লিস্টে আপনার নামটা কিন্তু থেকে যায়। দেখেন না, এর আগেও এর এতটা কেস ছিল, এতটা মামলা হয়েছিল, এগুলি আবার বিভিন্ন পরেও এগুলি বলা হয় যে এর আগেও সে কী করছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় সে জড়িত, আসামির খাতায় তার নামটা থাকে। কিন্তু আল্লাহর কাছে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ পাক ওই নামটাও সেখান থেকে মুছে দেন। কামান লা যামবা লাহ, তার যেন কোনো গুনাই সে করেনি, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করে দেন। আর নেক কাজের মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপকে মোচন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, নেকগুলি এসে নেকের মাধ্যমে পাপগুলিকে আল্লাহ পাক মোচন করে দেন। সূরা আনফালে 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন তাদের মধ্যে আছেন আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে না। আর ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর যতদিন এই বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততদিন আল্লাহ পাক এই বান্দাদেরকে আল্লাহ পাক কখনো ধ্বংস করবেন না, আযাব এদেরকে দিবেন না। তাইলে আযাবের বিভিন্ন আযাব গজব পৃথিবীতে নেমে আসে না? এর থেকে বাঁচার দুইটা উপায়, একটা হলো নবীর উপস্থিতি, একটা নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন, এই নিরাপত্তা আমাদের জন্য আর নাই। আনতা ফীহিম, যতদিন তুমি এদের সামনে আসো আল্লাহ পাক এদেরকে ব্যাপকভাবে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন না। আরেকটা নিরাপত্তা হলো আল্লাহ পাক তাদেরকে কখনো ধ্বংস করবে না ওই অবস্থায়, ওহুম ইস্তাগফিরুন, যতদিন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পাপ আল্লাহর কাছে গুনাহ করলো, ভুল করলো, আল্লাহর কাছে যতদিন তারা ক্ষমা চাইবে ততদিন আল্লাহ এদেরকে কি করবে না, ধ্বংস করবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, আর এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দুনিয়ার বিপদ থেকেও আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার বিষয়ে আমাদেরকে বলেছেন যে বান্দা, তুমি যত পাপ করেছো আমার কাছে কিন্তু তুমি নিরাশ হয়ো না। শয়তান আপনাকে বলবে তুমি যেই পাপ করছো তোমার পাপ কিন্তু ক্ষমা হওয়ার না, অযোগ্য, ক্ষমার অযোগ্য, তুমি এত বড় পাপী, নিরাশ করে ফেলবে। ঠিক আছে, তাহলে ক্ষমা যদি না হয় তাহলে পাপ কাজ করতেই থাকি, আর শুধরানোর চিন্তা তার আর থাকবে না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আমাদেরকে সূরা জুমারে 53 নম্বর আয়াত, বান্দা তোমরা নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার বান্দাদেরকে আপনি বলে দেন যারা নিজেদের উপরে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অন্যায় করেছো, ভুল করেছো, পাপ কাজ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তোমাদের আগে কানা ফিমান কানা কাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসা, তোমাদের আগে অতীত যুগে একটা লোক ছিল 99টা খুন করছে। এরপরে সে তার মধ্যে এক সময় অনুশোচনা আসলো, হায় রে আমি এত পাপ করতেছি, আমি তো মারা যাব, আমার যদি আল্লাহ ধরে ফেলে তাইলে আমার উপায় কি হবে। একটা অনুশোচনা তার মধ্যে আসছে। সে খুঁজতে থাকলো যে একটা আলেমের সন্ধান পাওয়া যায় কিনা, একটা মুফতি যে আমার ব্যাপারে বলতে পারে। এই খুঁজতে 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 তাকে বলে দেওয়া হলো অমুক এলাকায় যাও, সেখানে গিয়ে দেখো একটা লোক খুব পরহেজগার, খুব আমল করে। তারা মনে করছে যে হয়তো অনেক সময় দেখে আমাদের দেশে একটু লম্বা পাঞ্জাবি থাকলে, দাড়ি থাকলে বলে যে যান নামাজ পড়ান, অথচ এই লোকটা সূরা তো সেরকম ভালো করে জানে না,
বেশভূষা দেখলেন অনেক সময় মানুষ মনে করে, অনেক সময় এই বিভিন্ন মাসলা মাসাইল ফতোয়া তার কাছে জিজ্ঞাসা করে, আবার হেই বেচারায় চিন্তা করে ফতোয়া জিগাইলো না, উত্তর না দিতে পারলে তা একটা শরম না, হ্যাঁ, তো একটা দিয়ে দেয়, একটা বইলা দিই। তো এরকম একটা লোকের কাছে পাঠাইলো, আসলে সে আলেম না, কিন্তু এমনিই আবাদত করতো, অনেক সমাজে বেশি একটা পরেজগার লোক হিসাবে পরিচিত ছিল। তো তার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলো, বলল 99টা খুন। কি বলো তুমি? একটা খুন করলে কেউ যদি মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, না না আয়াত না 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 জাযাউ জাহান্নামে না, আয়াতটা হলো না না কাআন্নামা কাতালান নাস জামিআ। এটা যাই হোক, আয়াতটা মনে হচ্ছে না। কেউ যদি একটা লোককে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন পুরা পৃথিবীর লোকগুলিকে মেরে ফেললো, পুরা পৃথিবীর সব লোককে যেন কাআন্নামা কাতালান নাস জামিআ, সে যেন পুরা পৃথিবীর সব লোকগুলিকে মেরে ফেললো। এতটা অপরাধ তার হয়, এতটা পাপ তার হয়। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করবে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, হ্যাঁ, ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তার জন্য তার শাস্তি হলো চিরকাল জাহান্নাম, কোনোদিন সেখান থেকে সে বের হতে পারবে না। তো এখানে এত বড় একটা দুইটা না, 99টা খুন করে আসছে, এরপরেও তুমি ক্ষমার আশা করো? আচ্ছা, তো এরপরেও তুমি ক্ষমার আশা করো এতগুলি খুন করার পরে? তো বললো না, তোমার এই গুনাহ কখনো ক্ষমা হবার নয়, ক্ষমার অযোগ্য অপরাধ। এই বললো, ক্ষমা যদি না হয় 99টা রাখার কি দরকার, 100টা পূরণ করি, তোমারে দিয়ে 100 আমি পূর্ণ করে দেই। ওই লোকটাকে হত্যা করলো, ওই যে আবেদ আবাদতকারী, খুব পরহেজগার, সমাজে তার বেশ সুনাম, ওই লোকটাকে হত্যা করে ফেল। কই 100 হয়ে যাক, 99টা দিয়ে কী হবে? ডাকাত প্রকৃতির মানুষ, ডাকাতের মতোই হয়, তাই না? কিন্তু এই লোকটা মারার পরেও সে বলল, আচ্ছা এই কাজটা কি আমার ঠিক হলো? আমি আরও দু একজনকে জিজ্ঞেস করে দেখতাম। একজনে বলল, হ্যাঁ তো ভুলও বলতে পারে। সে কী করলো, আবার খুঁজতে থাকলো। তো লোকেরা বলল, অমুক এলাকায় একটা বড় আলেম আছে, তো তুমি ফাদুল্লাহ আলা আলিমিন, একটা আলেমের সন্ধান তাকে দেওয়া হলো। এর আগে বলা হয়েছে ফাদুল্লাহ আলা রাহেব, একটা আবাদতকারী, আবেদ আবাদত করতো খুব, তার কথা বলা হলো। এরপরে ফাদুল্লাহ আলা আলিমিন, এরপর একটা আলেম ব্যক্তির সন্ধান তাকে দেওয়া হলো, অমুক জায়গায় যাও, একটা বড় আলেম আছে। তো যাওয়ার পরে যখন তাকে বলল যে আমি 100টা খুন করছি, তো আমার কি কোনো গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা আছে? তো সে বলল, ওমা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তাওবা, তোমার এবং আল্লাহর ক্ষমার মাঝখানে কোন জিনিস আছে যেটা বাধা সৃষ্টি করতে পারে? তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমার চেয়েও অনেক বড়। ততদিন গুনাহ ক্ষমা হবে যতদিন সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে। আর আরেকটা হলো, গড়গড়া যখন শুরু হবে, মৌতের সময় জানকান্দানি শুরু হবে, তখন তওবার দরজা বন্ধ। এর আগে তওবার দরজা সকলের জন্য খোলা। প্রত্যেক ব্যক্তির জন্য যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, পরকালীন দৃশ্যগুলি চোখে আসবে, আযাবের ফেরেশতাদেরকে সে দেখা শুরু করবে, ইয়াকিন হবে যে তার মানে পরকাল যে সত্য, এটা যখন তার বিশ্বাস হয়ে যাবে, তখন বুঝবে যে এখন আমার বিদায়। তখন যদি বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করব, তখন আল্লাহ পাক বলেন লাইসাতিত তওবা, এর ভাগ্যে তওবা নাই। তো এই সময় ছাড়া আর আরেকটা সময় হলো সকলের জন্য, পশ্চিম দিক থেকে সূর্য যখন উঠবে তখন তওবার দরজা বন্ধ। এ ছাড়া তওবা কারো জন্য দুয়ার আল্লাহ বন্ধ করবে না। তো এই ব্যক্তি বলতেছে, তো তোমার এবং আল্লাহর মাঝখানে কি হবে না, এই তওবা, তোমার তওবা করলে কবুল হবে। তো বললেন যে তুমি যেই এলাকায় থাকো, এই এলাকাটা হলো পাপী লোকের এলাকা, এদের সাথে তুমি থেকো না। তুমি কি করো, আল্লাহর কাছে তওবা করলো, সে তওবা করার পরে গুনাহ ক্ষমা চাওয়ার পরে উনি পরামর্শ দিলেন যে তোমার এলাকায় আর ফিরে যাও না, কারণ তোমার সেই সমস্ত বন্ধুবান্ধব যাদের সাথে মদ খাইতা, যাদের সাথে ডাকাতি করতা, যাদের সাথে ওই পাপ কাজ করতা, এরা আবার তোমার আবার টাইনা ওইদিকে নিয়ে যাবে। এক কাজ করো, তুমি ওই এলাকায় আর যাও না, ওই আরেকটা এলাকা আছে, সেখানে লোকগুলা খুব ভালো লোক, পরহেজগার লোক, আল্লাহওয়ালা লোক, তুমি ওই এলাকায় চলে যাও, এদের সাথে গিয়ে দিন শিক্ষা করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তুমি ওই এলাকা ছেড়ে ওই এলাকায় চলে যাও।
তো সাথে সাথে ওই লোকটা কি করলো, ওই নেককারদের এলাকার দিকে রওনা হলো। কিন্তু আল্লাহ পাকের কি ফায়সালা, মাঝ পথে যাওয়ার পরে মালাকুল মউত হাজির হয়ে গেল। তো তার সেখানে মৃত্যু হয়ে গেল। এরপরে রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে, দুই দল। আযাবের ফেরেশতারা বলতেছে যে ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত, এই ব্যক্তি জীবনে একটা নেকের কাজও এখনো করে নাই, একটা রোজাও রাখে নাই, একটা নামাজও পড়ে নাই, একটা মানে কোরআন তেলাওয়াতও করে নাই, একটা জিকির আজকারও নাই, কিচ্ছু নাই। তো এই লোকের দ্বারা লাম ইয়ামাল খায়রান কাত, কোনো দিন কোনো ভালো কাজ সে একটা নেকের কাজও করে নাই। তো আযাবের ফেরেশতারা চাচ্ছে ওকে নিয়ে যেতে। রহমতের ফেরেশতারা বলতেছে যা আতাইবান মুকবিলান বিকালবিহি ইলাল্লাহ, তওবা করে মনে প্রাণে সে আল্লাহর দিকে রওনা হয়ে গেছে, আমরা তাকে নিয়ে যাব। তো দুই ফেরেশতারা ঝগড়া লেগে গেল। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের রূপে। তো দুই দলে তাকে বিচার মানলো, সালিশ মানলো যে তুমি কি করে দাও, আমাদের মধ্যে ফায়সালা করে দাও। তো তিনি বললেন ঠিক আছে, তোমরা এক কাজ করো, দেখো পাপী লোকের এলাকা কাছে, এই জমিটা একটু মাফো, আর নাকি নেক লোকদের এলাকাটা কাছে। তো দেখা গেল মাফামাফির পরে আধাত ওই দিকে নেক লোকদের দিকে। মৃত্যুর সময়, মৃত্যুর যখন তার জনকান্দানি শুরু হয়ে গেছে, বুক দিয়ে হেসরা দিয়ে একটু সামনে গেছে, মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে ওই এলাকার দিকে যেতে। তারও একাগ্রতার ইচ্ছা মানে অভাব ছিল না। আর অন্য বর্ণনায় আসছে আল্লাহ পাক আদেশ করলেন এই জমিন, পিছনের জমিন তুমি কি হয়ে যাও, লম্বা হয়ে যাও, আর সামনের জমি তুমি একটু হ্যাঁ সংকুচিত হও। ওই তাকাররাবি ও তাবাআদি এইভাবে আসছে যে তুমি কি হয়ে যাও, একটু কাছে চলে আসো, আর তুমি একটু হ্যাঁ। তো মাপামাপির পরে দেখা গেল যে না, এদিকে একটু আধাত, ওই দিকে বেশি। তো এখন রহমতের ফেরেশতারা বলল তাহলে আমরাই ভাই। তো নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে চাইলেন, আর ক্ষমার একটা রাস্তাও তিনি বের করে দিলেন। তাহলে তওবা যখন আমরা আল্লাহর কাছে করব, তওবার কিছু শর্ত আছে, শর্তগুলি আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম শর্ত হলো আল ইখলাস, আল্লাহ পাকের জন্যই তওবা করতে হবে। আগে আপনি ব্লু ফিল্ম দেখতেন, এখন দেখা যায় যে পাশে আশেপাশে রুমে আরেকটা লোক আইসা পড়ছে, এখন আর দেখেন না, ছাইরে দিয়েছেন, কারণ সমাজ নিয়ে তো চলতে হবে না। তো এখন এই সামাজিকতার কারণে অথবা অন্য কোনো কারণে কারো ভয়ে আপনি পাপটা ছেড়ে দিছেন, সমাজের লজ্জায় বা অন্য কোনো কারণে আপনি কি করলেন যে না আমি তবা আমি আর এই পাপ কাজ আর কী করবো না, জীবনেও করবো না। করার পরিবেশও নাই, আগে সুযোগ ছিল, আগে সুদ টুদ খুব খাইতেন, ফোরম্যান ছিলেন, পরে দেখা গেল ফোরম্যানিটাও ছুটে গেল, এখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে এই পাপ আর জীবনে করবো না। বুইরা এখন 80 বছর বুইরা, এখন যদি বলে আমি আর জীবনে জিনা করবো না, আর তুমি জিনা করবা, তোমার তো এখন আর এই সময়ও নাই, শক্তিও নাই তোমার এখন আর। তো যেই ব্যক্তি তওবা করবে একমাত্র আল্লাহর জন্যই, যদি কেউ তওবা করে তাহলে সেই তওবা আল্লাহ কবুল করেন। প্রথম শর্ত, শুধু এটা তওবার বেলায় না, সব আমলের ব্যাপারেই প্রথম শর্ত হলো আল্লাহর উদ্দেশ্যে তওবা, আল্লাহর উদ্দেশ্যে ওই আমল, সব আমল আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে হলে সুনাম সুখ্যাতি অথবা দুনিয়ার কোনো স্বার্থ অন্য কিছু যেন না হয়। এরপরে দ্বিতীয় শর্ত হলো আল ইকলা আনিজ যামব, এই পাপ কাজ থেকে বিরত হওয়া। পাপ করতেছেন আর আপনি তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পাপও আছে আবার ক্ষমাও চলতেছে না, দুইটা একসাথে চলবে না। পাপটারে থামান, পাপটাকে আগে ছাড়েন, এরপরে বলেন আল্লাহ তুমি আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও। এরপরে আরেকটা শর্ত হলো অতীত পাপের জন্য লজ্জিত হওয়া। কেউ কেউ আবার গুনাহ করে কিন্তু আবার বড়াইয়া করে, এটা করছি এটা করছি, এতটা মেয়েরে দর্শন করছি, ভার্সিটির মধ্যে বন্ধুদেরকে মিষ্টি খাওয়ায় 100টা দর্শন তার হয়ে গেছে। অন্যায় করে সে কি করে, ফখর, হ্যাঁ বড়াই করে যে এতগুলি আমি আকাম করছি, এতগুলি মেয়ের সতীত্ব আমি নষ্ট করছি। এই ব্যক্তি যদি কেউ পাপ করে নিজে একটু খুশি হয় যে না ভালোই তো এতদিন করলাম, এখন মানে সুদ টুদ খাইয়া
এখন বাড়িঘর সব কিছু হয়ে গেছে, এখন মানে জমাজমি এখন সেট ফেট হইয়া এখন বলতেছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, ভিতরে ভিতরে খুশি, এতদিন যা কামাইলাম সব কিছু তো আমার রয়ে গেল নাকি, হ্যাঁ, সুদে হোক ঘুষে হোক যেমনি হোক, এখন আমি বিরাট পুঁজিপতি, আর তওবা করে এখন একবারে চিল্লাই চলে গেলাম আল্লাহর কাছে ক্ষমা চমা চাইয়া মাপটাপ চাই, এখন আমি কি করব, আবার ভিতরে এর আগে যা কামাইলাম আমি ভিতরে ভিতরে খুশি না। আর নাদামু তওবা, এই লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া হলো মূল তওবা। আল্লাহর কাছে আপনি লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, এইটা হলো তওবার 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো আমি আর এই পাপ করব না, মনে মনে সংকল্প করা, মনে মনে নিয়ত করা যে এই পাপটা আমি আর করব না। আবার হয়ে যেতে পারে, আবার হয়ে যেতে পারে, এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না, মানুষ ভুল হইতেই পারে। কিন্তু যখন আপনি তওবা করবেন তখন আপনার পাক্কা নিয়ত থাকতে হবে যে এই পাপ আর আমি কখনো করব না। শয়তান হয়তো আপনাকে ফুসলায়া ফাসলায়া অথবা নফসের প্রবঞ্চনায় কোনো দিন আবার হয়তো ওই পাপটা আপনার দ্বারা হতেও পারে, তারপরেও নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহর কাছে আবার ক্ষমা চান, আবার ভুল হয়ে গেছে আবার ক্ষমা চান, আবার ভুল হয়ে গেছে আবার ক্ষমা চান। কিন্তু যখন আপনি তওবা করবেন তখন আপনাকে পাক্কা নিয়ত করতে হবে যে এই পাপ আমি আর করব না। নিয়ত মুখের না, নিয়ত হলো মনের, যে সংকল্প করতে হবে যে আমি এই পাপ কাজ আর করব না। এরপরে 5 নম্বর শর্ত হলো জানকান্দানি শুরু হওয়ার আগে, গড়গড়া শুরু হওয়ার আগে, যেই কথাটা আমরা একটু আগে বলছিলাম, এই আগে আপনাকে তওবা করতে হবে। এখন মৌতের বিছনায় শুরু হয়ে গেছে তার মৌতের যন্ত্রণা, এখন সে পরকালীন বিভিন্ন দৃশ্য, আযাবের ফেরেশতা বিভিন্ন কিছু, সে পরকালীন অনেক কিছু তার চোখের সামনে, এখন বলতেছে আমি তওবা করব। আর মুমূর্ষু অবস্থায় দেখা যায় এই লোকটা মনে আর বাঁচবে না, মইরাই যাইব, তাড়াতাড়ি হুজুরে ডাক দে, তওবা পড়া। আছে না আমাদের সমাজে, তাড়াতাড়ি তওবা পড়া। তওবা পড়ানোর জিনিস নয়, তওবা করানোর জিনিস নয়, তওবা নিজে করতে হয়, তওবা পড়তে হয় না, এটা পড়ার কিছু নাই। আর পরে নিজের তওবা নিজে করতে হবে। আপনি আরবিতে না পড়েন, বাংলায় বলেন, আল্লাহ আমি বড় অন্যায়, অনেক ভুল করে ফেলছি, আমি বড় অপরাধী, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আপনি ইনায়ে বিনায়ে আল্লাহর কাছে বলতে থাকেন আপনার ভাষায়, আপনি বলতেও পারেন না, আল্লাহ মনের ভাষাও বোঝে। আপনি এরকম আরবিতে বলতে হবে, জরুরি নয়, বাংলায় বলেন, আল্লাহ আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি ছাড়া তো ক্ষমাকারী আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এই ব্যাপারে একটা হাদিস আসছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদ মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত গড়গড়া শুরু না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে থাকেন। সহিহ মুসলিমে আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান তাবা ক্বাবলা আইয়াতলা আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠার আগে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে থাকেন। সূরা নিসায় আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, তাই সেই ব্যক্তির জন্য হলো তওবা যে ব্যক্তি ভুলক্রমে কোনো ভুল করে ফেলে, পাপের কাজ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপরে নিকটবর্তী সময় অতি তাড়াতাড়ি সে কী করে, আল্লাহর কাছে তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের তওবাকে কবুল করে থাকেন, এই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে থাকেন। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু, সূরা নিসার 17 নম্বর আয়াত আমরা পড়লাম। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের ভাগ্যে তওবা নাই, তাদের জন্য তওবা নয়, যারা পাপ কাজ শুধু করতেই থাকে, হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, যখন মৌতের সময় উপস্থিত হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, সে বলতে থাকে এখন আমি আল্লাহর কাছে তওবা করব। মৌতের বিছনায় শেষ হয়ে এখন বলতেছে আমি এখন আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক বলেন তাদের জন্য তওবা নয়, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর তাদের জন্য তওবা নাই যারা কুফরি অবস্থায় মারা গেল, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকগুলির জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি আল্লাহ পাক রেখেছেন। ওই সময়ে তওবা করলে তওবা
কবুল হবে না। তাহলে তওবার যে কিছু শর্ত আছে, এই শর্তের পরে আরেকটা শর্ত হলো, যদি কোনো বান্দার হক থাকে সেই হকটা ফিরাই দিতে হবে। আল্লাহর হক, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যদি মেরে থাকেন, কারো 2 টাকা মাইরা খাইছেন আপনি, কাউকে গালি দিছেন, কারো গীবত করছেন, কারো চুরিদারি করছেন, তো এখন ওই ব্যক্তির এই হক আপনাকে ফিরিয়ে দিতে হবে। কারো টাকা আপনি মাইরা খাইছেন, এখন ওই লোকটা নাই, হয়তো একটা লোক ফিলিপিন থেকে আসছিল, আপনার সাথে কোম্পানিতে কাজ করতো, চলে গেছে, এখন এর কোনো ঠিকানাও জানেন না, আপনি কীভাবে ফিরিয়ে দিবেন? তখন ওলামায়ে কেরাম বলেন যে ওই লোকের নামে এই টাকাটা তুমি দান করে দাও, যে নেকিটা ওর হবে, এই টাকাটা আমি গরিব মিসকিনকে দান করে দিলাম, হ্যাঁ, অথবা অন্য কোনো জায়গায় আমি দান করে দিলাম, এই নেকিটা যেন ওর হয়, সে যেন পায়। তো যদি এই ক্ষমতাও আপনার না থাকে, তখন শেষ পর্যন্ত উপায় হলো ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তারে জান্নাত নসিব করো। আপনার দোয়ার মাধ্যমে সে যখন দেখবে যে বিরাট নেকি সে পেয়ে গেছে, অনেক কিছু সে পাইছে, তখন সে হয়তো খুশি হয়ে আপনাকে কী করে দিবে, তখন মাফ করে দিবে, যে তোমার দোয়াতে আমি এত কিছু পেয়ে গেছি, তোমার দোয়াতে আমি জান্নাতের মালিক হয়ে গেছি, মাশাআল্লাহ, তো যাও, তোমার এই 2-1 হাজার টাকা এটা কোনো ব্যাপার না, আমি এটা তোমাকে মাফ করে দিলাম। তো যাই হোক, যদি বান্দার হক থাকে এটা ফিরাই দিতে হবে, আর না হইলে পরবর্তী এই স্টেপগুলি আপনাকে করতে হবে। যদি কারো গীবত করছেন, কাউকে গালি দিছেন, হ্যাঁ, কারো কাছে এইভাবে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। যদি ওই লোক ওরা বেঁচে নাই অথবা আপনার কাছে নাই, তার কাছে যাওয়ার এরকম কোনো উপায় নাই, অথবা এমন জালেম মানুষ, তারে গিয়া যদি বলেন আপনার একটু গীবত করছিলাম, বলবো হ্যাঁ আমার ফিসে আমার বদনাম কইরা এখন আইসো আমার সাদিক হইতে, হ্যাঁ, তো দেখা যাবে যে আরও হিতের বিপরীত হবে। তখন কি করতে হবে, ওই লোকের আগে বদনাম করছিলেন, এখন পিছনে গিয়ে কি করতে হবে, যাদের সামনে বদনাম করছেন এদের সামনে গিয়ে কি করতে হবে, সুনাম করতে হবে, যে না এই লোকটা আসলে হক কথা বলে, সহি কোরআন হাদিসের কথা বলে। আগে তো মনে করতাম ফেতনাবাজ, এখন দেখি না দলিল প্রমাণ দিয়ে কথা বলে। আগে তো মনে করতাম যে এরা ওহাবি, আগে তো মনে করতাম ওই এই হুজুর এরকম সেরকম, এখন দেখি না কোরআন এবং হাদিসের কথা বলে, সত্য বলে, সহি কথা বলে। তো এইগুলি মানুষের কাছে, যাদের কাছে আপনি বদনাম করছিলেন, এদের কাছে সুনাম করতে হবে, তাহলে এই আগে যে গীবত করছিলেন এটা মাফ হয়ে যাবে। যাই হোক, বান্দার হক থাকলে অবশ্যই ওটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তো ক্ষমা চাওয়ার মধ্যে, ক্ষমা চাওয়ার জন্য কতগুলা সিস্টেম, কতগুলি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আপনি আপনার মন মতো চাইলে হবে না, বরং আল্লাহ রসুল যা শিখাইছেন এগুলির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের দেশে আমরা দেখছি, বা একবারে আমার মনে হয় 100% লোক তবার জন্য যেই দোয়াটা পড়ে, এটি দেখছি যে আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, আমাদের সমাজে এগুলি পড়ে, হ্যাঁ, যে আল্লাহ, তো কথাগুলি খারাপ না, না হলেও এই দোয়া কিন্তু হাদিসে কোনো কিতাবে পাওয়া যায় না। তো হাদিসে কি পাওয়া যায়, হাদিসের মধ্যে কতগুলি দোয়া তওবার ব্যাপারে আসছে, খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে আস্তাগফিরুল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে বিভিন্নভাবে দোয়াগুলি হাদিসে আমরা পাই। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি এই দোয়াটা কেউ পড়ে, গুফিরা লাহু ওয়া ইন কানা কাদ ফাররা মিনাজ যাহফ, এই লোক যদি ইয়ের থেকে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, এটা হলো বড় কবিরা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে আপনি পালিয়ে গেলেন, এমন পাপও যদি করে, এই দোয়াটার মাধ্যমে ওই পাপও তার ক্ষমা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম, আমি সেই মহাপ্রভুর নিকট আমি ক্ষমা চাচ্ছি, আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া, যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সত্য প্রভু নেই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, ও আতুবু ইলাইহি, আমি তার কাছে আবার ফিরে যাচ্ছি, আমি পাপের দিক থেকে আল্লাহর দিকে আবার আমি ফিরে যাচ্ছি। শেখ নসরুদ্দিন আলবানী এই হাদিসটিকে সহি বলেছেন। এরপর সহি বুখারীর হাদিস,
শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাপের সবচেয়ে বড় যে দোয়া, এটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। এই যদি অর্থসহ আমরা বলি এইভাবে, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ তুমি আমার প্রভু, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আমি তোমার গোলাম, ওয়া আনা আলা আহদিক, আমি তোমার সাথে চুক্তিবদ্ধ, ওয়াদাবদ্ধ, হ্যাঁ, মাস্তাতাতু, আমি সাধ্যমতো চেষ্টা করতেছি এই চুক্তি যেন আমি কি করি, বজায় রাখি, চুক্তি মতো চলি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যেই পাপ করেছি সেই পাপের অনিষ্টতা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, আমার পাপের অনিষ্টতা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আবু উলাকা বিনিআমাতিকা আলাই, আমার উপরে তোমার যে সমস্ত নিয়ামত এগুলি আমি স্বীকার করি। ও আবু লাকা বিদাম্বি, আমি আমার পাপের কথাও স্বীকার করি। আল্লাহ তুমি যত নিয়ামত দিছো সব আমি স্বীকার করি, আর আমি যে পাপী, আমি যত পাপ করেছি সে সবগুলি আমি আবার স্বীকার করি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই গুনাহ ক্ষমা করতে পারে, তুমি একমাত্র ক্ষমাকারী। এই দোয়াটা যে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালাহা মিনান নাহারি মুকিনাম বিহা, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কথাটা সকালবেলা বলবে, দিনের বেলা বলবে, ফামাতা মিন ইয়াউমিহি, ওই দিন যদি মারা যায়, কাবলা আইয়ুমসি, সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই জান্নাতের অধিবাসী হবে। ওমান কালাহা মিনাল লাইল, আর যদি রাতে পড়ে, ওহুয়া মুকিনুম বিহা, বিশ্বাসের সহিত, ফামাতা মিন কাবলা আইয়ুসবিহ, সকাল হওয়ার আগেই যদি লোকটা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতি হবে। অর্থাৎ সকালে পড়লেন আর যদি সারাদিনে মারা গেলেন, আপনি জান্নাতি। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ বুখারীর হাদিস। আর সন্ধ্যায় পড়ছেন, রাতে মারা গেলেন, আপনি জান্নাতি। আপনি হয়তো দিনে মরবেন, নয়তো রাত্রে মরবেন, এই তো, এর বাইরে তো না। সকাল সন্ধ্যা এই দোয়াটা যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি জান্নাতি। তো এই সমস্ত আমল আমরা করি না, আমরা যাই ওজিফা লওয়ার লাইয়া, জিকির শিখার জন্য, দোয়া শিখার জন্য আমরা বিভিন্ন ফিরের কাছে যাই, ফিরেরা সবক দেয়, এটা এই তরিকার সবক, ওইটা ওই তরিকার সবক। কোনো তরিকার সবকের আমাদের দরকার নাই। আমাদের নবী যে সমস্ত জিকির, আজকার, দোয়া, দুরুদ, যে সমস্ত ইবাদত বন্দিগি যা শিখাইছে এগুলিই যথেষ্ট। এর বাইরে কারো কোনো তরিকা মানে কি? তরিক মানে রাস্তা, পদ্ধতি, কারো কোনো বারাত্য পদ্ধতি, কারো কোনো দেখানো রাস্তা দরকার নাই। আমাদের নবীর পথ, নবীর মত, নবীর আদর্শ আমাদের জন্য যথেষ্ট, সাফিসিয়েন্ট, আর লাগে না। এগুলি আমল করলেই আমাদের জন্য যথেষ্ট। তিনি বিদায়ের সময় চলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা আবাদা, যদি এই দুইটাকে ধরে রাখো কোনোদিন তুমি পথ হারা হবে না। দুইটা জিনিস কি? আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এই দুইটা ধরেন, আর কিছু লাগবে না, এই দুইটাই মানেন। আর কারো ওই রাস্তা, কয় দাদা হুজুর বলে গেছে, বাবা হুজুর বলে গেছে, কোনো হুজুর দরকার নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছে এগুলি যথেষ্ট। বাবা হুজুরও লাগবে না, দাদা হুজুরও লাগবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ থেকে তিনি কি করতেন, সালাম ফিরাতেন, এরপরে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ 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 সালাতান, তিনবার বলতেন। তাহলে একটা পদ্ধতি আমরা এই হাদিস থেকে পেলাম। এরপরে আরও বেশ কিছু দোয়া দুরুদ এগুলি হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে কিছু দোয়া, নামাজ শেষে আমি আল্লাহর কাছে কিছু দোয়া করব, আমাকে একটা দোয়া শিক্ষা দেন। তো তিনি বললেন যে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অনেক জুলুম করছি। হ্যাঁ, দোয়া মাসুরাটা শিক্ষা দিলেন, তুমি নামাজের মধ্যে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে অনেক বড় জুলুম করে ফেলেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া গুনাহ ক্ষমা করা আর কারো শক্তি সামর্থ্য নাই, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিক, তোমার নিকট থেকে ক্ষমা, অর্থাৎ তোমার ক্ষমা থেকে একটু ক্ষমা দিয়ে আমাকে কি করো, ধন্য করো। হ্যাঁ,
ওয়ারহামনি, তুমি আমাকে দয়া করো, রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং তুমি অত্যন্ত দয়ালু। এরপরে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মিনাল গাইতি ক্বালা গফরানাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই টয়লেট থেকে বের হতেন, কাজায়ে হাজত সেরে যখন বের হতেন, তিনি বলতেন গফরানাক, আল্লাহ তোমার ক্ষমা আমি চাই, আল্লাহ তোমার ক্ষমা আমি ভিক্ষা চাই। তো এটাও ক্ষমা চাওয়ার একটা ছোট্ট দোয়া, গফরানাক। আমরা এই আমলটা করতে পারি বা করবো ইনশাআল্লাহ প্রত্যেকেই। এরপরে সহিহ বুখারীর আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, হাদিসটা লম্বা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। নামাজের মধ্যে যখন আমরা ওই সানা পড়ি, প্রথমে তাকবীর বলে আমরা কি করি? হ্যাঁ, তো আমাদের দেশে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, হ্যাঁ এটা ঠিক আছে, সহিহ হাদিস, আপনি এর উপরে আমল করেন। কিন্তু এছাড়া সম্ভব হলে মাঝে মধ্যে অন্য অন্য দোয়া যেগুলি আছে এগুলিও পড়ার চেষ্টা করা উচিত। এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ তুমি আমার এবং আমার গুনার মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও, কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে দূরত্ব, এতটা দূরত্ব সৃষ্টি করে দাও আমি এবং আমার গুনার মাঝখানে, এতটা দূরত্ব তুমি সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহ সাদা কাপড় যেমন ময়লা থেকে একবারে সাফ পরিষ্কার করে দেওয়া হয়, এমন পরিষ্কার করে দাও আমার গুনাহ থেকে আমাকে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, আল্লাহ আমার গুনাহগুলিকে তুমি পানি দিয়ে এবং বরফ দিয়ে এবং আকাশ থেকে যে সমস্ত শিলা আসে না, শিলাবৃষ্টি, এই শিলা দিয়ে আমার গুনাহগুলিকে তুমি ধুয়ে দাও। তো এইভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া নামাজের শুরুতেই। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওই যে দোয়াটা, দোয়া মাসুরা, যেটা একবারে নামাজের শেষে, অর্থাৎ শুরুতেও ক্ষমা চাচ্ছি, শেষেও ক্ষমা চাচ্ছি, সালাম ফেরানোর পরেও বলতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দুঃখজনক হলো আমরা কি পড়তেছি অনেকে বুঝি না, যে কি পড়তেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, এটা যে একটা ক্ষমা চাওয়ার একটা দোয়া, এটাও আমি জানি না। আমি জানি যে দোয়া মাসুরা এইভাবে পড়তে হয়। দোয়া মাসুরা মানে কি? যেগুলি হাদিস সম্মত দোয়া, হাদিসে যেগুলি আসছে, আথার বা হাদিসে যেগুলি আসছে, এই সমস্ত দোয়া। তো এই দোয়া দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। সহিহ বুখারীর আরেকটা হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি, তিনি যখন রুকু করতেন তখন তিনি বলতেন, এবং সেজদাতেও বলতেন, রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটাও তিনি করতেন শেষে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আদম আলাইহিস সালাম গুনাহ করলেন, আল্লাহ পাকের কাছে কি বলে ক্ষমা চাইলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটাও আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে করব। হাদিসে যে সমস্ত দোয়াগুলি আছে এগুলি পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার একটু লম্বা হলেও আপনি 5 দিন 7 দিন 10 দিন 1 মাস চেষ্টা করেন, এই দোয়াটা অর্থসহ মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে সকালে সন্ধ্যায় অবশ্যই পড়ার চেষ্টা করবেন। দিনে মরবেন অথবা রাত্রে মরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাদেকুল মাসদুক, যিনি নিজের থেকে কথা বলেন না, যার কথা আল্লাহর ওহী ছাড়া কোনো কথা নিজের থেকে তিনি বলতেন না, তিনি বলেছেন এই দোয়াটা সকালে পড়ছো তিনি মারা গেছো জান্নাতি, এই দোয়াটা সন্ধ্যায় পড়ছো রাত্রে মারা গেছো তুমি জান্নাতি। একটা গ্যারান্টি আপনার নবী আপনাকে দিয়েছেন, এটা নেওয়ার চেষ্টা করা দরকার না আমাদের? সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাপের শ্রেষ্ঠ দোয়া, এইটা কমসে কম মুখস্থ করার চেষ্টা করব, 1 মাসও যদি আমার লাগে। আচ্ছা, চেষ্টা করলে পারা যাবে না ইনশাআল্লাহ? আপনি দিনে 1 লাইন করেন, 5 দিনে 1 লাইন করেন, সপ্তাহে 1টা লাইন করেন, এই 3-4টা লাইন আমরা কি পারবো না? তো বারবার চেষ্টা করলে, এখন মেমোরিতে দোয়াটা আপনি যদি ঢুকায় নেন, এটা দিনে 50 বার শোনেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবেন আপনার। তো চেষ্টা থাকলে উপায় হবে। যদি জানতাম এই দোয়াটা পারলে সরকারে ধরেন 10,000 রিয়াল দেয়, আচ্ছা বলেন তো কে এই দোয়াটা না শিখতো? হ্যাঁ, হুজুরের কাছে বলতো, হুজুর কোন সময় আপনি ফ্রি আছেন, আমারে এই দোয়াটা, বেশি না হুজুর, বেশি বললে আবার ভুলে যাবো, আমার অল্প একটু শোনাই দিবেন, এই নিয়ে আমি মস্ত করুন, পরের দিনে আবার সমানো, এইভাবে হুজুর আমার যত দিন লাগে এই দোয়াটা। মাত্র 10,000 না,
কিন্তু আমার জান্নাতের গ্যারান্টি দিচ্ছে আল্লাহ পাক, এরপরেও আমরা সেদিকে আগাই না। যাই হোক, এই হুজুর, ছোটো হুজুর, বড় হুজুর, এই পীর সেই পীর, বাবা হুজুর আর দাদা হুজুর, এদের সবক আমরা নিচ্ছি, এই তরিকা সেই তরিকার সবক নিচ্ছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যেখানে নিশ্চিত জান্নাত, কিন্তু এই সমস্ত গ্যারান্টিযুক্ত আমল আমরা করতে রাজি না। আমরা নিজেদের জন্য ক্ষমা চাইব, পিতামাতার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। আপনি সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক অনেক পিতামাতাকে কী করে দেন, ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। অনেক সময় এই মহিমান ব্যক্তি, এই বাপ যখন দেখবে তার আমল নামায় অনেক নেকিতে ভরা, বলবে আল্লাহ এতগুলি নেকি কোত্থেকে আসলো, আমি তো এই নেকিগুলি করি নাই। তো তাকে বলা হবে তোমার ছেলে যে তোমার জন্য দোয়া করছিল, ওই দোয়ার কারণে এই তো দেখো নেকির পাহাড় তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার বিনিময়ে তোমাকে দান করছে। তো আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন, নিজের সন্তানাদি, নিজের বাপ মা, এদের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক ক্ষমাশীল এবং আল্লাহ পাক দয়ালু। আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুণাগুলিকে মেহেরবানি করে যেন মাফ করে দেন। আমাদের ছোট বড়, প্রকাশ্য গোপনীয় সব বিষয় আল্লাহ পাক জানেন, সব কিছুই যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন আল্লাহর নিজ গুণে। আল্লাহ, আমরা সকলেই গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই ভুল করে থাকে, আমরা সকলেই ভুলের মধ্যে জর্জরিত। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ পাক সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোলাম বানিয়ে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো, তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট হও, এমন আমল করা, এমন এলেম শিখা, এর তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দুনিয়া থেকে আমরা বিদায় হব, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমানি মওত দান করো। আল্লাহ, সমস্ত কল্যাণ তোমার কাছে চাই, সমস্ত অকল্যাণ অমঙ্গল থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।